মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সমীপে একটি অনুরোধ করি আর কি। অনুরোধটা হলো যে এই সিভিল মামলা এবং আপনার অন্যান্য মামলার ক্ষেত্রে এবং আপনার ওয়ারিশন সাকসেশন মামলার ক্ষেত্রেও আমাদের কোর্ট ফি জমা দিতে হয়। এই কোর্ট ফিগুলোর জন্য ভেন্ডারকে অনুরোধ করতে হয়, ভেন্ডাররা আবার এজি অফিসে আবার অনুরোধ করেন, টাকশাল থেকে ছাপায় আসেন, তারপরে আমরা হাতে পাই। এবং আজকে একটা মামলার এক ভদ্রলোকের মানে মনোকষ্ট দেখে খুব খারাপ লাগছে। ওনার মামলার তাইদত মূল্য হলো প্রায় 18 কোটি সামথিং। 18 কোটি টাকার মধ্যে ওনার কোর্ট ফি আসছে প্রায় 38 লক্ষ টাকার কাছাকাছি। আপনারা চিন্তা করেন যে 38 লক্ষ টাকার কোর্ট ফি যদি 5,000 টাকা করিয়েও হয়, তাও প্রায় আপনার 760-70 পেজ হবে আর কি। ওনারা বললো যে ভাই একমাত্র ভেন্ডারকে আমাদের হাতে পায়ে ধরার অবস্থা। ভদ্রলোক যিনি মারা গেছেন তার সাকসেশন করার জন্য তার ওয়ারিশগণ কোর্টে আসছেন এবং এই 18 কোটি টাকার প্রায় 38 কোটি টাকার কোর্ট ফি দিতে হইল 754 পাতার মতো আর কি। যে এই যে 754 পাতা তারা কোর্ট ফি নিলেন, এটা গভর্নমেন্টের প্রিন্ট করতে হয়েছে। গভর্নমেন্টের প্রিন্ট করার পরে আবার ভেন্ডার হয়ে এই যে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ভেন্ডার হয়ে এই যিনি আবেদনকারী উনি পেয়েছেন, উনি আবার এই প্রত্যেকটা পাতায় কম্পিউটারে প্রিন্ট করে বিজ্ঞপ্তি দাখিল করলেন। আমাদের পরামর্শ হলো এই কোর্ট ফিগুলো যদি ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়, তাহলে এই যে পাতা কোর্ট ফি ছাপানো বিতরণ করা, এই যে একটা সিরিয়াল একটা কাজ, এই কাজটাও কিন্তু কমে যায়। এবং এই যে কোর্ট ফিগুলো ছাপাতে যে কাগজের প্রয়োজন হয়, গাছ কাটতে হয়, বাঁশ কাটতে হয়, এটাও কিন্তু সাশ্রয়ী হয়। কোর্ট ফি যদি বিজ্ঞ আদালতে যদি একটা চালানের মাধ্যমে অন্যান্য যেমন জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রেও সেখানে কোটি টাকাও কোর্ট ফি আসে, সেখানে কোটি টাকাও কিন্তু সরকারের ফি আসে, সেখানে চালানের মাধ্যমে টাকাটা আদায় হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা যদি এখানে করা হয় বিজ্ঞ আদালতে, তাহলে কোর্ট ফিগুলো আমরা সরকারের নির্ধারিত কোর্টে আমরা জমা দিলাম, জমা দেওয়ার পরে সেটা আমরা চালানটার কপিটা নথির সঙ্গে সংযুক্ত করে আমরা মামলা করলাম আর কি। তাহলে যন্ত্রণাটা কষ্টটা অনেক কমে আসবে এবং এটা সহজেই মানুষ করতে পারবে আর কি। এত অনুরোধ অনুনয় বিনয় করতে হবে না, এত কোর্ট ফিও ছাপাতে হবে না, এত গাছও কাটতে হবে না। আশা করি আমাদের মাননীয় আইনমন্ত্রী অনেক প্রম্পট, উনি অনেক ভালো মানুষ, বুঝেন, অনেক সংস্কার করতেছেন। আশা করি এই দিকটা উনি দেখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেখলেন।